আসসালামু আলাইকুম। আমি হৃদয় হাসান, খান মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে একটা সৃজনশীল সলিউশন করব। তো দেখো এখানে কি বলা আছে যে 54 কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে চলন্ত একটা গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে চলন্ত অপর একটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থেমে গেল। এর মানে এখানে দুইটা গাড়ির কথা বলা আছে। একটা গাড়িকে ব্রেক চাপার পর দেখো, একটা গাড়ি ব্রেক চাপার পর এটা 4 সেকেন্ডে থামছে, আরেকটা গাড়ি ব্রেক চাপার পর এটা 8 সেকেন্ডে থামছে। এটা হইতেছে উদ্দীপক। আর তোমাকে কুইশনে বলছে যে প্রথম গাড়িটা এত মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ড সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটার দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইখানে কোয়েশ্চেনটা হইতেছে এরকম যে এটা ধরো একটা সেতু, যার দৈর্ঘ্য কত মিটার দিচ্ছে তারা? 444 মিটার। 444 মিটার। এখন এই সেতুটা একটা গাড়ি 30 সেকেন্ডে পার হয়। কিভাবে পার হয়? সমদ্রুতিতে। আচ্ছা ঠিক আছে, এই সমদ্রুতি আর সমবেগ কথার মানে হইতেছে H সমান BT, এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। আচ্ছা, সেতুর দৈর্ঘ্যটা কত বলছে? 444 মিটার। এখন ধরো এইখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা সমদ্রুতিতে এই সেতুটা পার হবে। কত সেকেন্ডে পার হবে? 30 সেকেন্ডে পার হবে। 30 সেকেন্ডে। তো এই সেতুটা যদি সে পার হইতে চায়, অবশ্যই এই গাড়িটা সেতু পার হয়ে এইখানে আসতে হবে, তাই না? সেতুর ভিতরে থাকলে তো হবে না, সেতুর বাইরে যাইতে হবে। তাহলে আমরা গাড়ির দৈর্ঘ্য কিভাবে বার করব? দেখো, গাড়িটা যদি এইখান থেকে এই পর্যন্ত আসে, তাহলে এইখান থেকে এই দূরত্ব একটা মান আসবে না? এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 444 মিটার। গাড়িটা যদি সেতু পার হইতে চায়, তাহলে এইখানে আসতে হবে। তো এর জন্য দৈর্ঘ্য একটু বৃদ্ধি পাবে। আমরা কি করব? এই 30 সেকেন্ডে যে দূরত্বটা পাবো, কারণ 30 সেকেন্ডে গাড়িটা যেহেতু সেতু পার হইছে, আমরা 30 সেকেন্ড একটা দূরত্ব বার করব। 30 সেকেন্ড আমরা যে দূরত্বটা পাবো, এই দূরত্ব থেকে যদি আমরা সেতুর দূরত্বটা বাদ দেই, তাহলে গাড়ির দৈর্ঘ্যটা পাবো। তার আমরা আগে দেখি গাড়িটা 30 সেকেন্ডে কতটুকু গেছে। এই 30 সেকেন্ডে আমরা দূরত্বটা বের করি। এখন আসো সূত্র, কোন সূত্র আমরা প্রয়োগ করব অঙ্কে। তো আমরা প্রথমে একটা ভিডিও দিছি, ওই ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি এবং কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হয় এগুলা বলছি। তারপরে এইখানে আমরা আরেকবার বলে দেই। দেখো, এই যে H সমান BT, আমরা এই সূত্রটা প্রয়োগ করব শুধু সমবেগ এবং সমদ্রুতি কথা বলা থাকলে। সমবেগ ও সমদ্রুতি। যদি সমবেগ এবং সমদ্রুতি কথা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে তুমি লিখবা H সমান BT, এই সূত্রটা। তো যেহেতু এইখানে যে সমদ্রুতি কথা উল্লেখ আছে, আমরা কি লিখবো? H সমান BT। কি বের করব? দূরত্ব। তার সামনে একটু দেখি কি কি দেওয়া আছে। এই যে খেয়াল করো, প্রথম গাড়িটা এত মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে পার হয়। সময়টা দেওয়া আছে, সময় t সমান কত? 30 সেকেন্ড। আচ্ছা, তারপর আর কি বলা আছে? যে প্রথম গাড়িটা আদিবেগ দেওয়া আছে। খেয়াল করি যে প্রথম গাড়িটার আদিবেগ দেওয়া আছে। এই যে প্রথম গাড়িটা এত বেগে চলন্ত একটা গাড়ি, তাহলে আদিবেগটা কত দেওয়া আছে দেখো তো? আদিবেগ u সমান 54 কিলোমিটার আওয়ার ইনভার্স 1, তাই না? এখন খেয়াল করো, আমরা জানি বেগের এককটা হইতেছে মিটার পার সেকেন্ড। বেগের এককটা কি? বেগের একক হইতেছে তোমার মিটার পার সেকেন্ড, তাই না? তো এখানে কি দেওয়া আছে দেখো? কিলোমিটার পার আওয়ার। তো আমরা কিলোমিটারকে ভাঙা মিটারে নিতে হবে, আর আওয়ার মানে কি? ঘন্টা। ঘন্টাকে ভাঙা সেকেন্ডে নিতে হবে। তার সামনে একটু ভাঙি। তো খেয়াল করো, আমরা জানি 1 কিলোমিটার মানে হইতেছে 1000 মিটার। তাই কিলোমিটারকে মিটারে নিলে এই 54কে তোমার 1000 দ্বারা গুণ করতে হবে, তাই না? কিলোমিটারকে তুমি মিটারে নিলা, আর ঘন্টাকে কিসে নিবা? সেকেন্ডে। আমরা জানি 1 ঘন্টা সমান হইতেছে 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমরা ঘন্টাকে সেকেন্ডে নিলে 3600 দ্বারা ভাগ করে দিব। তাহলে এটা হয়ে যাবে মিটার। এই যে কিলোমিটারটা হয়ে যাবে মিটার, ঘন্টাটা হয়ে যাবে সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে? তো যখন এরকম কিলোমিটার পার আওয়ার দেখবা, কিলোমিটারকে মিটার নিলে 1000 দ্বারা গুণ, আর ঘন্টাকে সেকেন্ডে নিলে 3600 দ্বারা ভাগ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবা 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে? তো আমাদের কি বের করতে হবে? দূরত্ব বার করতে হবে। দূরত্ব মানে আমরা এসটা বার করব। তাহলে আমরা জানি এস সমান বিটি। বিটি কেন হবে? আগেই বলছি, সমদ্রুতি।
এই যে সমদ্রুতি এবং সমবেগ, সমদ্রুতি এবং সমবেগ এই দুইটা কথা বললে আমরা এস সমান বিটি এই সূত্রটা প্রয়োগ করব। এটা অন্যথায় প্রয়োগ করার প্রয়োজন নেই। আমরা এখানে লিখব এস সমান বিটি। বি বলতে এখানে আদিবেগটাই বুঝাইতেছে। আসলে এখানে আদিবেগ আর শেষ বেগ একই কথা, কারণ যেহেতু সমবেগ বলছে তার মানে এস সমান বিটি। এটাই আদিবেগ এবং এটাই শেষ বেগ ধরতে পারো। লিখবা কি ইউটি। এখানে ইউটিও লিখতে পারো অথবা বিটিও লিখতে পারো, মানে এটাকে বেগ ধরবা, কারণ তারা বলছে এটাকে সমবেগ হিসাবে ধরার জন্য। তাই তুমি এটাকে ইউটিও লিখতে পারো, ইউটি লিখতে পারো অথবা বিটি লিখতে পারো। তাহলে ইউ এর মানটা তুমি কত পাইছো বলো? 15। আর টির মানটা কত উল্লেখ করে দিছে দেখো, সেতুটা 30 সেকেন্ডে পার হয়। এখানে 4 সেকেন্ডটা নিবা না। কেন 4 সেকেন্ড নিবা না? উদ্দীপকে তো বলা আছে যে এই যে এই গাড়ি এত বেগে চলন্ত একটা গাড়ি 4 সেকেন্ডে থেমে যায়, কিন্তু এইখানে তো এইটার উদ্দীপকের সাথে এটা তো কোনো মিল নাই। তারা বলছে যে প্রথম গাড়িটা 30 সেকেন্ড সমদ্রুতিতে একটা সেতু পার হয়, তার মানে আমাদের 4 সেকেন্ড নেওয়া যাবে না, 30 সেকেন্ড নিতে হবে। তো সময়টা কত? 30। আমরা যদি এটা গুণ করি 3 ঘন কত? 45। এই শূন্যটা তুমি বসায় দাও, 3 ঘন 45 সময়টা বসায় দাও, তাই না? 15 আর হচ্ছে 30 বসায় দাও, তাহলে কত আসে? 450 মিটার। খেয়াল করো কত পাইলা? যে আদিবেগ হইতেছে তোমার আদিবেগ বা শেষ বেগ যেটা বলো, আদিবেগ হইতেছে 15 আর সময়টা কত? 30। এটার সাথে এটা গুণ করলে আসবে 450 মিটার। তাহলে খেয়াল করো, তারা বলছিল কি 30 সেকেন্ডে সেতু পার হয়েছে। সেতুটা কত ছিল? 444 মিটার। 444 মিটার। তাহলে গাড়িটা 30 সেকেন্ডে গেল কত? 450 মিটার। তাহলে গাড়ির দৈর্ঘ্য কত হবে দেখো তো? অতএব গাড়িটির দৈর্ঘ্য গাড়িটির দৈর্ঘ্য হইতেছে 450 থেকে সেতুর দৈর্ঘ্যটা বাদ দাও, সেতু হচ্ছে 444 মিটার, তাহলে থাকে কত? 6 মিটার। তার মানে যেহেতু 30 সেকেন্ড পর গাড়িটা সেতু পার হয়েছে, তার মানে এই যে সেতুর পরে সে কতটুকু গেল? এই যে 6 মিটার বেশি গেল না? এই 6 মিটার হইতেছে গাড়ির দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছি এই অঙ্কটা। এখন আসো আমরা বড় গজে। এখানে কি বলছে খেয়াল করো, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। এখানে কয়টা গাড়ি? এখানে দুইটা গাড়ি দেওয়া আছে। একটা গাড়ি কত বেগে চলতেছে? 54 কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে। আরেকটা গাড়ি চলতেছে 18 কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে। এখন দেখো, এই গাড়িটাও ব্রেক চাপার পর 4 সেকেন্ড পরে থামছে, আবার এই গাড়িটা ব্রেক চাপার 8 সেকেন্ড পর থামে গেছে। যেহেতু দুইটা গাড়ি থামছে, এখন বলছে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা কি করব? প্রথম গাড়িটাও 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এটা বার করব, এবং দ্বিতীয় গাড়িটা 8 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করব। তাছাড়া আমরা এটা মুছে দিই। আচ্ছা, দেখো আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে একটু লিখে নিই। প্রথম গাড়ির ক্ষেত্রে, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে যা যা তথ্য আছে আমরা এই তথ্যগুলো আগে সাইডে তুলে নিই। খেয়াল করো, প্রথম গাড়ির ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, আদিবেগটা আমরা পূর্বে বের করছিলাম 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা আমরা আগে গতে বের করছিলাম, তাই না? এবং এত বেগে চলন্ত একটা গাড়ি, মানে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ড, 4 সেকেন্ড মানে কি সময়, 4 সেকেন্ড মানে সময়টা দেওয়া 4 সেকেন্ড, 4 সেকেন্ডে থেমে গেল। আচ্ছা, থেমে গেল কথার মানে কি? শেষ বেগটা হবে 0, কারণ একটা গাড়ি থেমে গেলে তার তো আর কোনো বেগ থাকবে না, তাই না? তাহলে 4 সেকেন্ডে থেমে গেল, এর মানে কি? শেষ বেগটা হইতেছে 0। আমরা বের করব কি? দূরত্ব। দূরত্ব। তো এখানে আমরা S1টা দিই কেন? কারণ যেহেতু এটা প্রথম গাড়ি, এখানে আরেকটা গাড়ি আছে, তাই আমরা প্রথমটাকে ধরবো S1, দ্বিতীয়টাকে ধরবো S2। যেহেতু এইখানে একটা সময় আছে, দ্বিতীয়টাতে একটা সময় আছে, তাই এটাকে ধরবো E1, এটাকে ধরবো T1, এটাকে ধরবো B1। কেন? এটা প্রথম গাড়ির ক্ষেত্রে। আর দ্বিতীয় গাড়িকে ধরবো আমরা U2, T2, B2, S2। ঠিক আছে? আচ্ছা, এখানে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব খেয়াল করো। এই যে দেখো, এখানে দূরত্ব আছে এবং সময় আছে। এই যে দেখো, দূরত্বের তো আমাদের এখানে অনেকগুলো সূত্র, দূরত্ব এবং সময়। দেখো এটা আমরা কখন প্রয়োগ করবা? দূরত্ব এবং সময় এবং ত্বরণ থাকলে আমরা এটা প্রয়োগ করব, আর দূরত্ব এবং সময় ত্বরণ না থাকলে আমরা এটা প্রয়োগ করব। দেখো এখানে 4টা রাশি এই সূত্রের মধ্যে আছে,
আমরা লিখতে পারি এস সমান বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এটা কেন প্রয়োগ করলাম? কারণ আমার এই সবগুলো রাশি এই সূত্রে আছে, আমরা এইখানে বসাইতে পারবো না, কারণ এখানে ত্বরণ আছে, যে আমাদের এখানে ত্বরণটা নাই। এখন আসলে আমরা মানটা বসাই দিই। এটাকে আমরা S1 B1 U1 T1 ধরে নিছি। এটা 1 না দিলে হয়, তারপরে আমরা এইগুলা দিলাম যাতে আমরা এই প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়িটা একটু আলাদা করতে পারি। তো দেখো তো মানটা, বির মানটা কত? 0 বসায় দাও, প্লাস ইউর মানটা কত? 15 বসায় দাও, তারপরে কত? 2 ইন্টু টির মানটা হইতেছে কত? 4 সেকেন্ড, এখানে 4 বসায় দাও। তো আমরা এখন কি করব, এটা একটু ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে আসবে যে কত? 15 গুণন কত? 4 ভাগ হচ্ছে গা 2। 15 গুণন 4 ভাগ 2 আসবে কত? 30। কত আসলো এখানে? 30 মিটার। তার মানে প্রথম গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 30 মিটার। এখন আসলে আমরা দ্বিতীয় গাড়িতে যাই। আমরা লিখবো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে এখানে, আমরা তথ্যগুলো আগে তুলে নেই। এই যে আবার 18 কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে চলন্ত অপর একটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটা 8 সেকেন্ডে থামছে, তাই না? তাহলে আদি বেগটা দেওয়া আছে কত? আদি বেগ হইতেছে 18 কিলোমিটার আওয়ার ইনভার্স 1। তো এটা আমরা ভাঙা আগেরটা শিখছিলাম, এখানে আবার করি। দেখো, কিলোমিটারকে মিটারে নিলে 1000 দ্বারা তুমি গুণ করবা, এবং ঘন্টাকে সেকেন্ডে নিলে 3600 দ্বারা ভাগ করবা, তাহলে হয়ে যাবে এটা মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। কত? 18 ইন্টু 1000 ভাগ 3600 আসলো কত? 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো কি করবা, এটা একটু ক্যালকুলেশন করে নিবা, দেখো 5 আসছে। এরপরে কি দেওয়া আছে যে এত কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে চলন্ত অপর একটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটা কয় সেকেন্ড পরে থামলো? 8 সেকেন্ড। এটা তো সময় হইতেছে 8 সেকেন্ড, এবং যেহেতু এখানে বলা আছে থামলো, এর মানে কি শেষ ব্রেকটা হইতেছে 0, কারণ থেমে যাওয়ার পরে তার কোনো ব্যাক থাকে না। কি বের করবো আমরা? দূরত্ব। কেন? দূরত্বের কথাই বলা আছে, যে এখানে বলছে এই যে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করব, আমরা দুইটা গাড়িরই দূরত্ব বার করব। যেহেতু এটা U1 T1 B1 S1 দিছ, প্রথম গাড়ি ছিল, এটা যেহেতু দ্বিতীয় গাড়ি, তাহলে লিখবো আমরা U2 T2 B2 S2। ওকে, তো এইখানে আমাদের দেখো এই আগেরটার মধ্যে সকল রাশি এই সূত্রের মধ্যে আছে, তো আমরা এই সূত্রটাই বসাবো। S2 সমান B প্লাস U বাই হচ্ছে 2 ইন্টু টি। এটা তো B2 U2 T2। আচ্ছা, মানগুলো বসাই দাও। B2 মান কত? B2 মান হইতেছে 0, প্লাস U2 মান কত? U2 মান হইতেছে 5, নিচে কত? 2 ইন্টু T2 মান কত? 8। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো 5 এটা 40, 40কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 20। তাহলে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করলো? প্রথম গাড়িটা গেল কত? 40 মিটার, আর দ্বিতীয় গাড়ি গেল 20 মিটার। তাহলে অবশ্যই প্রথম গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে। তাহলে কিভাবে লিখে দিবা যে S1 কার চাইতে? S2 চাইতে বড়, S1 S2 চাইতে বড়। আর শেষে লিখে দিবা যে প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়ির চাইতে বেশি দূরত্ব অতিক্রম করে। আশা করি অঙ্কটা বুঝতে